নাফরমানি করেছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই तमाम কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় গ্রহণযোগ্য কিতাবের নাম হচ্ছে আল কোরআন শরীফ। পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে ফরমান, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীর মধ্যে, যখন এই পৃথিবীর কোনো কিছুই ছিল না, শুধু অন্ধকার আর অন্ধকার ছিল, পানি আর পানি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মধ্যে পানিকে ঘূর্ণায়মান তৈরি করলাম। ওই ঘূর্ণায়মান থেকে ফেনা হলো, ওই ফেনা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাটির কুণ্ডলী করলাম। এই কুণ্ডলীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে কাবা ঘরের জায়গাকে নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যখন কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভিন্ন মানুষদের দ্বারা, ফেরেশতাদের দ্বারা এই কাবা ঘরকে নির্মাণ করেছি। বিভিন্ন সময়ে এটাকে ব্যাপকভাবে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এরে দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারক রয়েছে। এই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দ্বারা যে কাবাকে তৈরি করেছিলাম, এই ইব্রাহিমের পায়ের চিহ্ন, ইব্রাহিমের ঐতিহ্যটা, ইতিহাসটা কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে রেখে দেব। সুবহানাল্লাহ। এই কাবাগরের ইতিহাস। আসেন, কেন আমি এই বিষয়টা আজকে নিলাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন, মানে तमाम পৃথিবীর কোরআন শরীফ যারা অনুবাদ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাদের মধ্যে যিনি নেতা, যিনি মাতা, যিনি লিডার, ওই লিডারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শক্তি দিয়েছিলেন, এমন ইলম দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি কোরআন শরীফের তাফসীর করুন। সুবহানাল্লাহ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরাসরি ছাত্র একজনের নাম হচ্ছে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম হচ্ছে একজনের নাম ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, একজনের নাম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। এরা ছিলেন তাবেঈ। আল্লাহর রাসূলের যুগে তাকেন নাই, সাহাবায়ে কেরামদের যুগে তারা ছিলেন, তাদেরকে তাবেঈ বলা হয়। এরা দুইজন বলতেছেন, কোন এক সময় এই আরব ভূমির মধ্যে এই ইহুদিরা এবং মুসলমানরা একদল আরেক দলকে বলতে লাগলো, এই ইহুদিরা বলতে লাগলো, আমাদের বাইতুল মুকাদ্দাস সেরা। আমি পড়ে যাচ্ছি ওইদিকে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে। ওই বাইতুল মুকাদ্দাসটা পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ইবাদতখানা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ইলাহার কথা, ইহুদিদের কথা। আর মুসলমানরা বলতেছে, না না না, ইহুদিরা, পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা শরীফ। বলুন সুবহানাল্লাহ। আপনাদের কথা বলতে পারতেছি, কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর। ব্যাখ্যা কি হুজুর? হুজুর, মক্কা তো আমরা বলি মক্কাতুল মুকাররামা, কোনদিন তো কোরআন শরীফে আমরা মক্কা পেলাম না। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে যখন পাওয়া যায় যে ইমাম কুরতুবী, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যাটা যখন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইন্না ওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ইহুদিরা, এই মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, এই যে সিউরিটি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বজয় ঘর তৈরি করেছিলাম ইবাদতের জন্য, বসবাসের জন্য। ওই জায়গার নাম হচ্ছে মক্কা শরীফ। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তাহলে বোঝা গেল মুমিন মুসলমানের পক্ষে কে থাকেন? আল্লাহ স্বয়ং থাকেন। কে থাকেন? আল্লাহ থাকেন। আর এই ইহুদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে
বানিয়ে দিলেন। কারণ মুসলমানরা তো এটা বলতে পারবে যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কি কাবা শরীফ, তাদের তো দলিল নাই। আল্লাহ সরাসরি সাথে সাথে ইহুদিদের মুখের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কোরআন শরীফের আয়াত দিলেন যে পৃথিবীর প্রথম ঘর বাইতুল মুকাদ্দাস নয়, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা শরীফ। আমার কথা বুঝতেছেন? এই কাবা শরীফ আল্লাহ তৈরি করলেন হাজার হাজার বছর ইতিহাস। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যখন কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিক নির্দেশনার দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যখন কাবা শরীফকে তৈরি করলেন, এই কাবা শরীফের বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে নির্মাণ করেছেন, সুন্দর করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে যারা খেলাফত পেয়েছিলেন তার মধ্যে 4 নম্বরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু খোলাফায়ে রাশিদিন 4 নম্বর, আবু বকর, ওমর, উসমান, আলী। খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। মুখস্থ করে রাখবেন, যারা মুখস্থ করে রাখবেন না যে খোলাফায়ে রাশিদিন হচ্ছেন 4 জন যারা খেলাফত প্রতিষ্ঠা পৃথিবীর মধ্যে করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। আলীর অন্যতম শান হচ্ছে আলী হচ্ছেন আহলে বায়তের অন্যতম, আলী হচ্ছেন জান্নাতের সর্দারিনীর হাজবেন্ড, আলী হচ্ছেন জান্নাতের 2 যুবকের সর্দার। ওই সর্দারের বাবা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার কোনো উপাধি, তার কোনো মর্যাদার শেষ নয়। এই আলী বলতেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই ঘর তৈরি করেছিলেন ওই ঘরটা ছিল মক্কা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রথম যে ঘর তৈরি করেছিলেন ওই ঘরটা প্রথমে দেখা গেছে কিছু দল মানুষ বসবাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণার পরে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই জায়গার মধ্যে অনেক নিদর্শন রয়েছে, অনেক ভালো ভালো জিনিস রয়েছে। যারা গেছেন আপনারা দেখেছেন যে হাজার আসওয়াদের ইতিহাস পড়লে আপনি পাবেন কাবা ঘরের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ফরমান, তাফসীরের মধ্যে পাওয়া যায় হাজার আসওয়াদটা ছিল কালো পাথর, সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। যখন দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি ভাগ্যবান মানুষ যখন হাজার আসওয়াদের মধ্যে চুমু খেতে লাগলো, দুনিয়ার মানুষদের গুনাহটাকে হাজারে আসওয়াদ নিয়ে গেল, আর ওই সাদা থেকে হাজারে আসওয়াদ কালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা কত সৌভাগ্যবান যারা গিয়েছেন হাজারে আসওয়াদের ছবি পেয়েছেন। আল্লাহু আকবার। যারা দেখেছেন এই হাজারে আসওয়াদ সাদা ছিল, এটা হয়ে গেল হাজারে আসওয়াদ। হাজার মানে কত, আসওয়াদ মানে কালো। এই কালো পাথর হয়ে গেল মানুষের গুনাহটাকে চুম্বকীয় ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নিশানায় এটাকে ছেড়ে চলে যখন নিয়ে গেল এটা কালো হয়ে গেল। যেন আমরা বলি না হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যিনি তার হালাল টাকা দিয়ে হজ করবেন, উমরা করবেন, ওই ব্যক্তি হাজার আসওয়াদে চুমুকে খাওয়ার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ওই ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের টাকা পয়সা আছে আল্লাহ বাইতে যাওয়ার প্রয়োজন আছে কিনা? ভাই আছে কিনা? যেতে হবে। আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত সম্মান মর্যাদা দিলেন? পৃথিবীর মধ্যে 104খানা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কিতাব পাঠালেন, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় করতে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা শরীফকে মক্কা উল্লেখ করেন নাই, এই মক্কা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাক্কা বলেছেন। বাক্কা কেন বলেছেন? মুফাসসির কেরাম লিখেছেন, হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লিখেন, ভাই বাবারা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে মদিনাটাকে এত দামি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আরব ভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি করেছেন। কেন দামি করেছেন? বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার যখন মর্যাদা
না বাড়ালেন বিভিন্ন কাফের বাহিনী আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমরা পরিমাণ মাজারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবাগরকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী এসেছিল ওই হাতি বাহিনী সহ বাদশা সহ ধ্বংস হয়ে এই জায়গা থেকে চলে গেছে সুবহানাল্লাহ মক্কা শব্দের অর্থ হচ্ছে এই সুরবল একটা জিনিস বলি মক্কা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া কি করে দেওয়া চূর্ণ চূর্ণ করে দেওয়া আমার হাত থেকে আপনার হাত থেকে যদি একটা টাইলসের মধ্যে ফ্লোরের মধ্যে থাকা ফ্লোরের মধ্যে একটা গ্লাস ফেলে দেন এটা চূর্ণ চূর্ণ হবে কিনা এটাকে বলা হয় চূর্ণ বিচূর্ণ হওয়া ডিভাইডেড হয়ে যাওয়া ভাগ হয়ে যাওয়া কেবল এটাকে বলা হয়েছে মক্কা যে বিভিন্ন বাদশারা এই কাবাকে ভাঙার জন্য এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে ধ্বংস করতে দেন নাই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুবহানাল্লাহ আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কাবাগরের অনেক ফজিলত বর্ণনা করেছেন আপনি আসেন আপনি যদি কোরআন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি কাবাগরকে পুনর্নির্মাণ করো কাবাগরকে যখন পুনর্নির্মাণ করবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি একা কিভাবে করব আল্লাহ বললেন তোমার পুত্র ইসমাঈলকে তুমি জোগাড়ি রাখো জোগাড় না তারা কর তুমি নিজে মিস্ত্রি হয়ে যাও সুবহানাল্লাহ এটা কাবাগরের মেইন ফাউন্ডার যাকে বলা হয় হচ্ছেন আল্লাহ এটা ইঞ্জিনিয়ার হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এটা মিস্ত্রি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ আর জোগাড়ি হচ্ছেন কে ইসমাঈল আলাইহিস সালাম তাফসীর করে দেখেন ওয়া ইয়ারফা ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল দেখেন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কাবাগরের উচ্চতা সম্ভবত 22 ফুটের কম বেশি হবে আমার মুখস্থ নাই ওই 22 ফুট উপরে যখন উনি মশলা দিবেন বাবা যখন পড়ে কিভাবে মশলা দিবেন তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের হাতটাকে আল্লাহর কুদরতি শক্তিতে এটাকে লম্বা করে দিতেন নিচ থেকে উপরে আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মশলাটা ওই কাবাগরের মধ্যে দিতে পারতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি খেলা দেখছেন আল্লাহ কি করেছেন কি সুন্দর পদ্ধতি এভাবে আল্লাহর ঘরকে আল্লাহর নবীদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পুনর্নির্মাণ করেছেন সম্মান বাড়িয়ে দিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম তোমরা যদি ওই জায়গার মধ্যে যাও অনেক নিদর্শন তোমরা দেখতে পাবে সুবহানাল্লাহ এটাকে নিদর্শন যেভাবে আল্লাহর নবী পা দিয়েছিলেন ওই পায়ের চাপটা পর্যন্ত এখন মিউজিয়াম আকারে জাদুঘরের আকারে সৌদি সরকার রেখেছে বলেন ঠিক না আপনারা দেখেছেন দিয়েছেন আসেন এই মসজিদ কিভাবে আসলো পৃথিবীর মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় মুফাসসিরে কেরাম লিখেছেন বিভিন্ন জায়গার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন আল্লাহর ঘর কাবাগর যখন নির্মাণ করে ফেললেন নির্মাণের অংশ করার পরে কিছু রাফিস থাকে কিছু কংক্রিট থাকে মশলা থাকে থাকে যায় কিনা আমরা বাংলা জায়গার মধ্যে জোড়াতালি দেই যেখানে অতিরিক্ত থাকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ আমি এই মশলাটা কি করব এটা তো অতিরিক্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী করলেন ওহী করার পরে বললেন তুমি এটাকে দুই ভাগ করো কয় ভাগ দুই ভাগ করো বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি যে দুই ভাগ করার পরে এক ভাগকে তুমি পৃথিবীর পশ্চিম প্রান্তে ছড়িয়ে দাও এক ভাগকে পৃথিবীর পূর্ব দিকে ছড়িয়ে দাও ছিটিয়ে দাও পৃথিবীর যত জায়গার মধ্যে এক ভাগের নির্দিষ্ট একটা ভাগ যখন যত জায়গার মধ্যে পড়বে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর মসজিদ তৈরি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেছেন কি সুন্দর সিস্টেম তাফসীরের কথা ভাই আমার বানানোর কথা নয় তাহলে আসেন এখানে একটা হাদিস বলে দেই মসজিদ এমন একটা জায়গা সহিহ হাদিস وقال رسول الله صلى الله عليه وسلم شر البقاع أسوأها
ওয়া খায়রুল বিকায়ে মাসাজিদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে ওয়াসওয়াতুহা, তোমাদের দুনিয়ার বাজারগুলো হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ। কেন নিকৃষ্ট জায়গা জানেন আপনারা? পৃথিবীর সবচেয়ে বড় বড় ফিতনা এই বাজার থেকে তৈরি হয়। কই থেকে তৈরি হয়? বাজার থেকে। এটা বানানো কোনো মানুষ করে না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তাহলে কি আমরা বাজার যাওয়া ছেড়ে দিব না? আপনারা সবাই পত্র শেষ, বাজার হাট করা শেষ, আমি বাজার থেকে চলে আসেন বাড়িতে, ফিতনা মুক্ত হবেন। বলুন সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন একজন বিজ্ঞানী, এমন একজন আমাদের পরাণেওয়ালা, আমাদের এমন একজন প্রিয় ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মসজিদটাকে মর্যাদা দিতে করেছেন, আল্লাহও মর্যাদা দিতে করেছেন। এই পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে মসজিদ হয়েছে, আপনাকে একটা মাইন্ডের মধ্যে সেটিং করতে হবে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুদরতি ছিটানো একটা পাথর এসেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের অংশ এটা। আরো মসজিদে গ্রাম মুস্তাহিদগণ আমাদেরকে ক্লাস যখন আমরা আমাদের টিচারের কাছে করেছি, ওনারা বলেছেন কাল হাশরের ময়দানে কাবাঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিন বানাবেন, মেশিন বানাবেন, আর এই কাবাঘরের পিছনের দিকে পৃথিবীর সমস্ত মসজিদ থাকবে। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর মধ্যে তামাম পৃথিবী যখন ধ্বংস হওয়ার উপক্রম হবে, যখন হযরত ইসরাঈল আলাইহিস সালাম সিংহার মধ্যে ঢুকা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। কি ঘটাবেন? কিয়ামত ঘটাবেন। এই পৃথিবীর পাহাড়গুলো যখন 14 বছরের শিমুলগুলো আকাশের মধ্যে এভাবে উঠতে থাকে, পাতলা শিমুলগুলো উঠতে থাকে, এভাবে এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলো কিয়ামত যেদিন সংঘটিত হবে, তখন প্রত্যেক থেকে এভাবে ধুলোর মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মসজিদ যত জায়গার মধ্যে ছিল, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুস্তাহিদগণ বলতেছেন যে ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। মসজিদটা ধ্বংস করবেন না, মসজিদ থেকে ইজ্জত দিবেন। কারণ কি? প্রত্যেক বনি আদম যারা মুসলমান, যারা মুমিন, ওই সমস্ত মুমিনরা মসজিদে এসে নামাজ পড়ে দুনিয়ার কোন মানুষকে সিজদা দেয় না। তার বডির মধ্যে অন্যতম দামি জায়গা হচ্ছে তার কপাল, তার নাক। এই পুরুষেরা আমার বান্দারা মসজিদে এসে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে দাম আছে কিনা? আছে। প্রশ্ন হচ্ছে হুজুর, মসজিদ তো পৃথিবীর মধ্যে সুন্দর সুন্দর মসজিদ রয়েছে, বাংলাদেশের মধ্যে 3 লক্ষ মসজিদ রয়েছে। কয় লক্ষ? 3 লক্ষের উপরে মসজিদ, কম বেশি। কিন্তু আসেন, মসজিদ বানানোর পরে যদি আমরা নামাজ পড়ি না, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? কথা বলেন, জবাব দিতে হবে না? আওয়ালু মা ইউহাসিবু আব্দুল কিয়ামাতিস সালাম। কাল হাশরের ময়দানে আপনার ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। সুবহানাল্লাহ। কিসের হিসাব? নামাজের হিসাব না অন্য কিছু হিসাব? নামাজের হিসাব। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন হাশরের ময়দানে ঈমান এনেছেন দুনিয়াতে, ভালো কথা। ঈমানের হিসাব নাই, ঈমান আছে। প্রথম আপনার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, আপনি নামাজ পড়েছেন কিনা। যদি আপনি নামাজ না পড়েন, কাল হাশরের ময়দানে আপনি বিন্দু মাত্র আপনি পান উঠাতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আমি বুঝিয়ে বানানো কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসিবু আব্দুল কিয়ামাতিস সালাহ, যে পৃথিবীর মধ্যে ঈমান আনয়ন করে একজন মুসলমানের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করা। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন আপনি কই পেলেন? কোরআন ডাকতেছে, কোরআন বলতেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তোমরা যারা পুরুষরা রয়েছে মসজিদে চলে যাবে, আল্লাহকে ডাক দিবে, অজর বসত বাড়িতে পড়বে, রাস্তাঘাটে পড়বে। আর তোমরা নারীরা যারা রয়েছে, সুস্থ যারা রয়েছে, তোমাদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তোমরা
আমি আল্লাহর নামাজটা নির্দিষ্ট সময় আদায় করব। সুবহানাল্লাহ। এখন আসেন যে হুজুর আমরা ফজরের নামাজ পড়তে রাইলে কান্নার জন্য, এখন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না আসে না দিছে হাদিস শরীফ বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, আচ্ছা বলেন তো আল্লাহর রাসূল কোন মাসে মেরাজে গিয়েছিলেন? রজব মাসে। কোন মাসে? একটু মুখস্থ করেন, কথা বলেন। কোন মাসে? রজব। রানিং মাসে 26 তারিখ দিবাগত রাত্রিতে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সাত আসমান সাত জমিন ধুলো লৌহে কলম পার হয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ উনার সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব মাসে। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলতেছেন যখন আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখালেন যে উম্মতেরা আমি দেখলাম জান্নাত, দেখলাম জাহান্নাম, আমি দেখলাম। যখন জিবরাইল আমাকে জান্নাত দেখালো আমি দেখলাম একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম যখন দেখালেন, জাহান্নামের মধ্যে দেখলাম পাথর দ্বারা এবং লোহার মুকুট দ্বারা তাদের মাথাকে বারবার আঘাত করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, মাথার থেকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি কেন আমাদেরকে দিচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ আদায় করে না, এদের মাথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মাথাটাকে বারবার ফেরেশতাদের দ্বারা লোহার মুকুট দ্বারা আঘাত করাচ্ছেন। বলুন না আউযুবিল্লাহ। ওরা বুঝেছেন না কোন নামাজের জন্য? ফজরের নামাজের জন্য। একটু কথা বলেন, কোন নামাজ? ফজর। ফজরের নামাজ। এজন্য আগে মানুষ বলতেন, আপনারা আমার তো বয়স কম, আপনারা জানেন যে মানুষ বলতেন যে সকালের এক মুষ্টি সারা দিনের রুটি, একটা কথা বলতেন আমাদের হলুদের ভাষায়। মানে কি, সকালে আপনি একটু খাবেন, কারণ রাত্রে আমরা একটু খাবার খেয়ে যখন ঘুমিয়ে যাই আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের পাকস্থলী, আমাদের লিভার ওই জিনিসটাকে হজম করে দেয়। সুবহানাল্লাহ। এখন একটা কথা আমরা বলি যে সকালে আমাদের সারা দিনে ভালো যাওয়ার জন্য, আমাদের দিন শুভ হওয়ার জন্য প্রধান কাজ আপনার হচ্ছে ফজরের নামাজ আপনারা আদায় করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার দুঃখ লাগে, বড় আফসোস লাগে আপনাদের ওখানে। আমার দুইটা জিনিসে কষ্ট হয়, আমি আপনাদেরকে বলে দিই। কে বেজার হবে, কে খুশি হবে, এটা আমার দেখার বিষয় না। এক নাম্বার, আমি অনেক মানুষ আপনাদের মুসলমান নাকি মুসলমান বলছি না, বয়স্ক মানুষ দাড়ি কেটে গেছে, দাড়ি শেভ করেন, বলুন না আমার যদি একটু দেখতে না। আরেকটা বিষয় হচ্ছে বয়স্ক মানুষ দেখে হাঁটতেছেন চলতেছেন কিন্তু নামাজ পড়েন না। এটার জন্য মনে রাখবেন, কারাসরের ময়দানে আমি অমুক, আমি আশিকে রাসূলুল্লাহ, অসম্ভব, নেভার এভার, কখনো না। আপনি কোনদিন আশিকে রাসূলুল্লাহ হতে পারেন না। আশিকে রাসূলুল্লাহর প্রধান এবং প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। আমি আশিকে রাসূলুল্লাহ হতে পারবেন না ভাই। আপনার ঈমান আমলের পরে আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে খুশি চিত্তে চলে আসছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল, আপনার উম্মতেরা 50 বার নামাজ পড়তে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। 9 বার গেলেন আল্লাহর কাছে, 9 বার, 5 পর 45, 5 করে কমিয়ে দিলেন। আরেকবার বললেন মুসা আলাইহিস সালাম, না আপনার বলতে পারবে না। আল্লাহর রাসূল বলতেছে, আমি খুব হাই ফিল করতেছি, আমি লজ্জা বোধ করতেছি, আমি কিভাবে আল্লাহর কাছে আরেকবার যাব? 5 ওয়াক্ত যদি আমার উম্মত নামাজ না পড়তে পারে, কাল হাশরের ময়দানে তারা কি জবাব আল্লাহর কাছে দিবে? কথা বলেন ঠিক কি না? ঠিক। এজন্য একটু কষ্ট হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মুসলমান নাই যার অধীনে আপনি কাজ করেন, যদি বলেন ভাই আমি জয়ের নামাজটা করি, বলবে যে নামাজ পড়ো না, বলবে কোনো মুসলমান বলবে না। ও মুসলমান যারা বুঝে, এরা বুঝবে না আল্লাহ বান্দার কাছে একটা জিনিস পান, কোন জিনিস? যে বান্দা কি করবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার মধ্যে জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি করজোড়ে ভিক্ষা চাই, যুবক যারা রয়েছে, যুবক তুমি মনে করো না তুমি মরবে না। যুবক যারা তুমি হেলায় খেলায় দুনিয়ার মধ্যে তোমার জীবন জিন্দেগি পালন করতেছো, মনে রাখবে যুবক, তোমার প্রথম কাজ হচ্ছে কাল হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 7টা জিনিসের জবাব তুমি না দিয়ে কাল হাশরের ময়দানে জান্নাত তো পাবি না, আকাল হাশরের ময়দান থেকে একটা কদম তুমি নড়তে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য তোমার যুবক বয়সটা কোন জায়গার মধ্যে কাটিয়েছো, কোন জায়গার মধ্যে গিয়েছো, আল্লাহর ইবাদত করেছো কিনা,
5 ওয়াক্ত নামাজ পড়তে 11 ঘন্টার প্রয়োজন হয় না। সারা 23 ঘন্টা আমরা কাজ করতে পারি, ঘুমাতে পারি, খেতে পারি, রাস্তাঘাটে চলতে পারি, কিন্তু একটা ঘন্টা যদি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর জন্য আমরা দিতে না পারি, মনে রাখবেন এই জায়গা থেকে আমি বলে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে নামাজি হতে হবে। নামাজি না হলে আপনার চলবে না, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। এজন্য যারা অন্যান্য মাযহাবের ইমাম, যারা আল্লাহর রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব কয়টা? 4টা। 4 মাযহাবের 3 মাযহাব বলতেছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। মুসলমানের মতো না, ইমান এনেছে ঠিক, কিন্তু মুসলমানের মতো। ইমাম আহমদ বলতেছেন না, আমরা এত কঠোর করি না, এত কঠোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত খারাপ মানুষ হোক, যখন নামাজ পড়ে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য আমি বলি যে দুনিয়ার মধ্যে যত খারাপ মানুষ আপনি হন, বাদ মানুষ আপনি হন, নামাজে আসেন। নামাজ পড়লে নামাজ বলতেছে আপনাকে একদিন না একদিন মুমিন বানাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে চালিয়ে দেওয়া, আর কবুল করার মালিককে আল্লাহ। এখন আসেন, নামাজ পড়লে লাভ কি আমাদের? আমরা মসজিদে আসলে লাভ কি? এই পৃথিবীর মধ্যে যারা নামাজি নিজেকে দাবি করবে, নামাজি যারা নিজেকে দাবি করবে, যারা আগেকার মানুষ রয়েছেন বা এখনের অনেক মানুষ যারা কোরআন হাদিস কম জানেন, নামাজের সূরা কিরাত জানেন না, আপনি যখন আমার পিছনে ইক্তেদা করবেন, ইক্তেদাই তো বিহাজার ইমাম সাহেবের উপর যখন আপনি বাড়াবাড়ি দিলেন, আপনার কাজ শেষ। আপনি বলতে পারবেন আপনার নামাজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যদি আপনি বাসা বাড়িতে, নিজের বাড়িতে জামাত ত্যাগ করে নিজে নামাজ পড়েন, যদি সূরা ফাতিহা ঠিক না হয়, যদি সূরা ফিল ঠিক না হয়, নামাজের সূরা যদি আপনার ঠিক না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই নামাজটা কবুল করবেন না। এজন্য জামাতে নামাজ পড়লে আপনি জান পেয়ে যাবেন। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন নামাজি বানাবেন, আপনি বলতে পারবেন যে কাল হাসরের ময়দানে আল্লাহ, আমি তো কিছু জানতাম না, কিন্তু ইমাম সাহেবের পিছনে পড়ে আমি ঠিকই নামাজ আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের হিসাব দিতে হবে না। বলুন না সুবহানাল্লাহ। নামাজের হিসাব যা ছোট হবে, হিসাবটা যত সহজ হবে, সিম্পলিটি তার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাশর নশর মিজান ফুলসিরাত যা কিছু আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমার কাছে অনেক নিউজ আসে যে আমাদের আপনাদের এলাকার অনেক মহিলারা নাকি জেনে শুনে নামাজ ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে যদি নামাজ ছেড়ে দেন, মনে রাখবেন কাল হাসরের ময়দানে কঠিন জবাবের সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আপনাদের অত্র এলাকার মধ্যে আমি দেখেছি যুবকরা মাহফিল করার জন্য, আলোচনা শোনার জন্য পাগল বড় ব্যস্ত। মনে রাখবেন মাহফিল করানো ফরজ নয়। আপনি মাহফিল করলেন, আপনি নামাজ পড়লেন না, মাহফিল করা হচ্ছে নফল। মাহফিল করা কি? নফল। আপনার উপর নামাজ হচ্ছে ফরজ। এজন্য আপনার প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে, মাহফিল আপনি পড়ে করান। আপনি আগে নিজের দিক হয়ে যান, আপনি আগে নামাজি হন। আপনি মাহফিল করলে আপনার লাভ হবে, যারা আমুর থেকে আশেপাশে রয়েছে সমস্ত মানুষের লাভ হবে। কিন্তু কাল হাসরের ময়দানে আপনাকে নফলের জন্য হিসাব দিতে হবে না, ফরজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। নফল করেন পরবর্তীতে আপনি রাত জাগলেন, একটা দুইটা পর্যন্ত মাহফিল করলেন, করালেন, ফজরের নামাজ চলে গেল ঘুমে ঘুমে, এই মাহফিলে আপনার ইবাদতে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। সাবধান করে দিলাম, এইটা আমাকে কেউ বোঝাতে পারবে না। মাহফিলের পক্ষে অবশ্যই আমি পক্ষে, মানুষ দিন শিখবে, ধর্ম শিখবে। আর কি মাহফিল এখন তো মাহফিলের উপর মাহফিল না, কোনো শোনা বন্ধুর গানের কিচ্ছা কাহিনী মঞ্চ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কিচ্ছা কাহিনীর আর কোন মাসালা তো নাই, কোরআন হাদিস তো নাই। শোনা বন্ধুর গান যত গাওয়া যায় মাহফিলে মিটিংয়ে, ততই ওই আলেম ভালো। ভালো আলেম যে 10টা 12টা হাদিস বললো, কোরআন শরীফের আয়াতে কারিমা স্টেজের মধ্যে বললো, তার দাম নাই। শোনা বন্ধুর গান যে গাইতে পারে, এই বলে সেই বলেছে ভাইরা কোরআন শরীফ নাই তেলাওয়াত, হাদিসের ইবাদত করতে পারে না, তাদের দাম বড্ড বেশি দুনিয়ার। কথা বলেন ঠিক কিনা? ঠিক হতে হবে।
আপনাকে রিয়েলাইজ করতে হবে, আপনার মধ্যে চেঞ্জিং আনতে হবে, আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে, আমার মধ্যে পরিবর্তন থাকতে হবে। এজন্য আমি বলি আল্লাহ পাক রব্বুল